আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা সবসময় মূলত ক্যানভা দিয়ে আইকনিক লোগো ক্রিয়েট করে থাকি। আজকে আমরা আইকনিক লোগোটাকে একটু সাইডে রেখে দেখব যে কিভাবে টেক্সটের থ্রুতে কোন একটা ব্র্যান্ডের লোগো কিভাবে ক্রিয়েট করা যায়। সো লেটস গো। আমরা ক্যানভাতে চলে যাই। ক্যানভার ড্যাশবোর্ডে আসার পর আমরা অবশ্যই কোথায় যাব? লোগোর অপশনে। কারণ যেহেতু আমরা লোগো ক্রিয়েট করছি এটার সাইজের একটা বিষয় আছে। আমরা লোগোতে চলে যাব। লোগোতে গিয়ে আমরা যেহেতু টেক্সটের থ্রুতে আজকে একটা লোগো ক্রিয়েট করব, সো আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্ল্যাক এর মধ্যে দিব আজকে। পেজটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে ব্ল্যাক করে দিচ্ছি। এবার টেক্সটে চলে যাই। টেক্সটে গিয়ে আমরা এখান থেকে আমাদেরকে ক্যানভা যে টেক্সট গুলো সাজেস্ট করে সেই টেক্সটের থেকে আমরা আজকে একটা টেক্সট নিব, যে কোনো একটা আমাদের। ওকে, আমরা এই টেক্সটটা নিই। এই টেক্সটটা যেহেতু গ্রুপ করা আছে, আমি এটাকে আনগ্রুপ করছি প্রথমে। আনগ্রুপ করে আমি সেকেন্ড যে লাইনটা সেটা আমি কেটে দিলাম। এবার এইটার মধ্যে আমি মূলত টেক্সটটাকে লিখবো। ওকে, আমি একটা একটা ওয়ার্ড করে লিখবো। সো একটা একটা ওয়ার্ড করে যেহেতু আমি লিখবো, আমার প্রথমে এই ওয়ার্ডটাকে আগে একদম ভালো মতো কাস্টমাইজ করে নিতে হবে, যেন পরবর্তীতে আমি যদি ডুপ্লিকেট করে যেন আমাকে প্রত্যেকটার মধ্যে গিয়ে আলাদা আলাদা ভাবে ডিজাইন করতে বা কাস্টমাইজ করতে না হয়। ওকে, তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমি প্রথমে এটা কালারটা চেঞ্জ করে দিব। কালারটা আমি হোয়াইট করে দিলাম। ওকে, এবার আমি ইফেক্টস এ চলে যাই। ইফেক্টস এ গিয়ে আমি আউটলাইন দিব। এটার আউটলাইনটা আমি ব্ল্যাক করে দিব এবং এইটার যে থিকনেসটা আমি একটু কমিয়ে দিব। এবং এইটা আমি এখন বুঝতে পারবো না যে থিকনেসটা কিরকম দিচ্ছি। এটা আমি বুঝবো যখন আমি পরের লেয়ার গুলো দিব বা পরের ওয়ার্ড গুলো আমি লিখবো, তখন এটার উপরে থিকনেসটা বোঝা যাবে। তো আমি পরেরটা এখান থেকে ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করার পরে এই যে এখানে খেয়াল করলে দেখবেন যে এখানে কিন্তু অলরেডি থিকনেসটা চলে আসছে। তো আমি এতটুকু থিকনেস রাখবো কি রাখবো না এটা কমপ্লিটলি আমার ব্যাপার। আমি আরেকটু এটা কমিয়ে দিচ্ছি। ওকে, বেটার। তো আমরা পরের ওয়ার্ডটা আমরা লিখি। পরের ওয়ার্ডটা হচ্ছে সি এবং এই সিটাকে আমি এর নিচে দিয়ে দিব। ওকে, সো এখান থেকে পজিশন থেকে ব্যাকওয়ার্ড চলে আসছে নিচে। ওকে, নেক্সট আমি আবার ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেট করে আবার লিখলাম কি এলটাকে আমি ব্যাকওয়ার্ড দিয়ে দিব। এবার আমি এলিমেন্টস এ চলে যাব। আমি স্পোর্টস রিলেটেড আমি একটা যেহেতু করছি, লোগো করছি, আমি এখানে আই এর জায়গায় আই না দিয়ে আমি হচ্ছে অন্য কিছু ইউজ করব। আমি এখান থেকে এরকম একটা আইকন আমি চুজ করব। সাপোজ এটার আমি কালারটা চেঞ্জ করে দিব। কালারটা আমি হোয়াইট করে দিব এখানে। এবং এখান থেকে এডিটে গিয়ে একটু নিচে আসলে যে শ্যাডো অপশন থেকে আমরা আউটলাইনটা দিয়ে দিব। এবং আউটলাইনটা কি দিব? ব্ল্যাক কালার অবশ্যই। এটারও সাইজ কতটুকু হবে দিলাম। এটাকে আমি একটু বাঁকা করে দিচ্ছি। বাঁকা করে ছোট করে দিই। ওকে, এটাকে সোজা করে দিলাম। মূলত অ্যালাইনমেন্টটা যেন সমান হয়। হ্যাঁ, এই জায়গাটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে, এবার এটাকে আবার ডুপ্লিকেট করি। এটাকে আমি নিয়ে যাব কোথায়? পজিশন থেকে ব্যাকওয়ার্ড। আবারও ডুপ্লিকেট করব। আবারও ডুপ্লিকেট করলাম। এটাকে আমি পজিশন থেকে আবার এটাকে ব্যাকওয়ার্ডে নিয়ে যাব। আবারও ডুপ্লিকেট করে এটাকে আবার ব্যাকওয়ার্ডে নিয়ে গেলাম। আমি সবগুলো ওয়ার্ড একটা একটা করে পেছনে নিয়ে আসলাম। ওকে, এইবার আমি আবার একটু এলিমেন্টস এ যাই। আমি এটাকে আরেকটু কাস্টমাইজ করবো। মূলত এইটাকে ব্ল্যাক কালার করে দিই। ওকে, ব্ল্যাক কালার করে আমি এটাকে এখানে বসাবো। একটু খেয়াল করবো আমরা যে কিভাবে মূলত বসাচ্ছি। জাস্ট পিটাকে একটু সুন্দর করে দেওয়ার জন্য বা একটু ডিজাইন করার জন্য। ওকে, আগে পিটা দেখেন কিরকম ছিল, এরকম ছিল। এখন যদি আমি এই যে এরকম করার পরে বা আরেকটা আইকন নিয়ে আসার পরে জিনিসটা কিন্তু এমন দেখাচ্ছে। এটা যেহেতু একটু বেশি দেখা যাচ্ছে। ওকে, এবার আমি এখান থেকে একটা শেপ নিব। শেপ নিয়ে এটাকে এইখানে একদম সমান করে বসায় দিব এখানে। ওকে, ব্ল্যাক কালার করে আমি একদম পেছনে ব্যাকগ্রাউন্ডের সাথে মার্জ করে ফেললাম। যেহেতু আমার সবকিছু একদম পারফেক্টলি আছে, আমি এটাকে কন্ট্রোল এ দিয়ে গ্রুপ করে ফেলবো। পুরোটা গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে এবার এটাকে মাঝ বরাবর নিয়ে আসি। এবার আমি এখানে লিখবো হচ্ছে বর্ডার লিখে আমি এখান থেকে একটা বর্ডার নিব। দেখি এটা যদি কালার চেঞ্জ করা যায়। তো আমি এটা কালারটা চেঞ্জ করে হোয়াইট কালার করে দিব। ওকে, আর এখান থেকে বর্ডার স্টাইল থেকে আমি বর্ডার ওয়েটটা একটু কমিয়ে দিচ্ছি। চার না, আমরা এটাকে 3 দিয়ে দিব। এটাকে আমি এই বরাবর এখানে নিয়ে আসি। এটাকে আমি এই সাইড দিয়ে আরেকটু বড় করে দিই। এটাকে এই সাইড দিয়ে আরেকটু বড় করে দিই। এটাকে আমি উপরে এখানে বরাবর নিয়ে আসবো। অর্থাৎ বর্ডারের মাঝে আমার ফন্টটা থাকবে। ওকে, এখন আমি মূলত এই নিচের এই দাগটা মুছে দিব।
তো এই ক্ষেত্রে আমি এলিমেন্টস থেকে আরেকটা শেপ নিব। শেপ নিলাম, শেপ নিয়ে এখানে বসাই, ব্ল্যাক কালার করে পেছনটার সাথে মার্চ করে ফেললাম। এবার আমি আবার টেক্সটে চলে যাই। টেক্সটে গিয়ে আমি এখান থেকে এটা নিলাম, নিয়ে আমি লিখবো কি স্পোর্টস ক্লাব। ওকে, আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দেই, দেখি কোন ফন্টটা ভালো লাগে। আমরা ফন্টটা একটু ছোট করে দিই, ছোট করে আমরা এখান থেকে স্পেসিংটা বাড়িয়ে দিই। এবার আমরা পুরোটাকে কন্ট্রোল এ দিয়ে গ্রুপ করে ফেলবো, গ্রুপ করে একদম পেজের মাঝখানে বসে আমাদের কিন্তু টেক্সট লোগোটা কমপ্লিট। ওকে, সো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।